আজকে করে দেখাবো 3 রকমের ভর্তা। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজাদার। যারা ভর্তা প্রেমী আছে তাদের কাছে খুব ভালো লাগে। আজকে আমি ভর্তা বানাবো, 3 রকম ভর্তা বানাবো। প্রথমত আমি কাঁঠালের বিচি ভর্তা বানাবো, সেজন্য এখানে আমি অনেকগুলা শুকনা মরিচ নিয়েছি। একটু ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগে ভর্তাটা। এখন প্রথমত আমি এই মরিচগুলোকে বেটে নেব। মরিচটা বেটে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দেব। কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে প্রেসার কুকারে একটা চিটি দিয়ে নিয়েছি। এতে করে খুব সহজে বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন বিচিগুলো আমি বেটে নেব। বিচিটা বাটা হয়ে গেলে এখানে আমি 5-6টা রসুন তেলে একটু ভেজে নিয়েছি, এটাকে একটু মিশিয়ে দেব। এখানে একটু পেঁয়াজ নিয়েছি, 1 মুঠোর মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু বেটে দেব। আপনারা চাইলে কুচি করা পেঁয়াজটাও মিশিয়ে নিতে পারবেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে একটু বাটা দিয়ে মিশিয়ে নেব। এখন সবটা মিশিয়ে নেব। বিচি ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটাও দিতে পারেন, তবে আমার কাছে সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগে। সরিষার তেলটা দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে কাঁঠালের বিচি ভর্তা। এখন আমি চিংড়ি মাছটা ভর্তা বানাবো। চিংড়ি মাছটা ভর্তা করার জন্য এখানে আমি 5-6টা মরিচ নিয়েছি, এটাকে আগে বেটে নেব। মরিচটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলোও একটু বেটে নেব। চিংড়ি মাছটা বাটা হয়ে গেলে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এখানে হালকা ভাজা আছে। হালকা ভাজা করে দিলে খেতেও ভালো লাগে, আর ভর্তাটা অনেক সময় ভালো থাকে, নষ্ট হয় না। এখন এটাকে একটু হালকা বাটা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেব। এ পর্যায়ে ভর্তাটা রেডি হয়ে গেছে। একটু সরিষার তেল দিব। আজকে আমি ধনিয়া পাতা কুচি দেবো না, সবগুলোতেই সরিষার তেল দিব। আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন। এই যে এখন মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভর্তাটা। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। 2টা ভর্তা বানিয়ে নিলাম। এখন আলু ভর্তা বানাবো। আসলে শিলপাটায় বাটা যে কোনো ভর্তাই কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারের থেকে শিলপাটায় বাটলেই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। আমি আলুটা ভর্তা বানাবো, এজন্য আমি এখানে 5-6টার মতো মরিচ নিয়েছি। এখন মরিচের উপরে লবণ দিয়েছি। লবণ আর মরিচটাকে খুব ভালো করে লবণের সাথে মরিচটাকে আমি একটু মুথে নেব। মরিচটা এখানে আমি খুব ভালো করে ডলে নিয়েছি। এখন এখানে দিব পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। পেঁয়াজটাকে একটু খুব ভালো করে মুথে নেব। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা বানালে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। এখন সিদ্ধ করা আলুগুলো নিয়ে নিলাম। আলুগুলো এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে মুথে ভর্তাটা বানিয়ে নেব। ভর্তাটা খুব ভালো করে মুথে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। আলু ভর্তা একটু সরিষার তেলটা বেশি দেবেন, এতে করে খেতে মজা হয়। এখন সরিষার তেল দিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আলু ভর্তাটা। 3টা ভর্তা বানিয়ে নিলাম। আর এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন একটু ভাতের পরিমাণটা বেশি করে রান্না করবেন, কারণ ভর্তা দিয়ে সবাই কিন্তু ভাত খেতে বেশি পছন্দ করে। বিশেষ করে আমার ঘরে ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। অনেক বেশি করে ভর্তা বানিয়ে নিলাম। একসাথে 3টা ভর্তা বানিয়ে নিলাম। ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে লেবু, কাঁচামরিচ আর 3 রকমের ভর্তা খেতে কিন্তু সেই মজা, তাই না? আমার মতো কারা কারা এই ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তা হলে তো আর কিছুই লাগে না, একদম 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়। যেদিন ভর্তা বানাই সেদিন একটু ভাতটা বেশি করেই রান্না করি, কারণ ভর্তা দিয়ে ভাতটা কিন্তু সেই মজা। আশা করি ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে।